নমস্কার বন্ধুরা। শাকের নাম শুনলে অনেকেই কিন্তু পছন্দ করেন না, শাকটা খেতে চান না। বিশেষ করে বাচ্চারা কিন্তু শাক খেতে একদমই পছন্দ করে না। অনেকের বাচ্চাই আছে যাদেরকে জোর করেও শাক দিয়ে ভাত খাওয়ানো যায় না। তো চলেন আজকে আপনাদের সঙ্গে একটা শাকের রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে পুঁই শাকের রেসিপি। চলুন পুঁই শাকের রেসিপি আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম, তারপরে পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা চিড়ে সেই তেলে দিয়ে দিলাম। এবার কিছুটা ভাজা হলে তার মধ্যে দিয়ে দেব শাক এবং লবণ এবং হলুদ। লবণ এবং হলুদ দিয়ে শাকগুলোকে ভালো করে পেঁয়াজ রসুনের সঙ্গে একটু নেড়েচেড়ে ভেজে নিব। ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়ে যখন একটু পাতাগুলো দেখবেন না মুড়ে যাবে, একটু নরম হয়ে আসবে, পরিমাণে কমে যাবে, তখন আমরা সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ঢেকে দিব। অনেকেই সঠিকভাবে এটাকে রান্না না করার কারণে অনেকের ছেলে মেয়ে খেতে চায় না, যার কারণে ছেলে মেয়েরা কিন্তু এই শাকসবজির পুষ্টিগুণ থেকে তারা অনেকটা পিছিয়ে পড়ে। এ কারণে একেবারে সিম্পল ওয়েতে তবে খেতে খুব সুস্বাদু হবে এমন করেই আজকে রান্নাটা করছি। দেখুন আমি ঢেকে নিয়েছিলাম, এবার এক্সট্রা জলটা অনেকটাই কমে গেছে। আমি আর একটু জাল করে নিব যাতে এক্সট্রা জলটা কমে যায়। আমি এখানে শাকের সাথে পুঁই শাকের সাথে আলু এবং মিষ্টি কুমড়া ইউজ করেছি। মিষ্টি কুমড়া তরকারিটা কিন্তু বাচ্চারা এমনিতেই অনেক পছন্দ করে, যেহেতু একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগে, এই জন্যে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি যাতে বাচ্চারা ভালোভাবে খেতে পারে। এ পর্যায়ে দেখুন আমি নেড়েচেড়ে নিচ্ছি। এবার কিন্তু জলের পরিমাণটা অনেকটাই কমে গেছে, পুরো হালকা ভিজে ভিজে একটা ভাব আছে। যদিও পুঁই শাক কিন্তু অনেক শুকনো করে ভাজি করলে ভালো লাগে না, হালকা একটু ভিজে ভিজে রাখলে এটা খেতে খুব ভালো লাগে। এজন্য আমিও এটাকে খুব শুকনো করব না, আর বাচ্চারা খেতে গেলে অতিরিক্ত শুকনো করলে কিন্তু ওদের গলাতে বেঁধে যায়। একটু নরম ভাবে মেখে দিলেই ওরা খেতে পছন্দ করে। এজন্য আমি বেশি শুকাবো না। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা রং এসেছে, দেখেই কিন্তু এখনই খেতে মন চাচ্ছে। আপনাদের কেমন লাগছে জানি না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।